আমরা এখন দুর্গাপুর স্টেশনে 9:30 বাজছে। গুড মর্নিং সবাইকে, আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ বুধবার, আজকে রাস্তা থেকে ভিডিওটি শুরু করলাম। আজকে যাচ্ছি বাবার বাড়ি। বর্ধমান থেকে দুর্গাপুর এসেছি ট্রেনে, আবার এখন ব্যারেজ ক্রস করছি। এখন যাব বাঁকুড়া। এসপিএসটিসি বাস ধরেছি, এই যে ড্যাম আর ব্যারেজ পেরোচ্ছি, বাসে যাচ্ছি। এবার বাঁকুড়া স্টেশনে নামবো। আমরা এলাম বাঁকুড়া স্টেশনে, এবার ট্রেন ধরবো। এখন 12:30 বাজছে। ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। আরণ্যক ধরবো 3টের সময়। এখন আমাকে ওয়েট করতে হবে, কারণ আগে ট্রেনটা আমরা মিস করেছি। এখন টিকিট কেটে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। এই যে আমরা জুস খাচ্ছি আর একটা স্প্রাইট নিয়েছি। চলো, এখনও 2টো পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, 3টে পর্যন্ত এখনও ওয়েট করতে হবে ট্রেনের জন্য। আজকে ভালোই ভোগান্তি আছে। আমরা বাইরে থেকে টিফিন করেই এলাম। চলো এখন বসে থাকি 3টে পর্যন্ত, আবার পরে আসছি। আমাদের ট্রেনের টাইম ছিল 10:50-এ। আমরা সেইভাবেই বাস ধরে এসেছি। তো বড়জোড়াতে প্রচুর জ্যাম, মানে আধ ঘন্টা আমরা বড়জোড়াতে বাসের মধ্যে আটকে গেছি। ওইখানে আমরা ট্রেনটি মিস করলাম, কারণ ট্রেন 11:15-য় বেরিয়ে গেছে। আর কিছু করার নেই, আমাকে 3:10-এ আবার আরণ্যক এক্সপ্রেস ধরার জন্য বসে থাকতে হবে। তো আমি পরের দিন যেখানে ভয়েস দিচ্ছি, তো আমি আরণ্যক 3:10-এও আসেনি, সে এসেছে 4টের সময়। আমি যথারীতি 5টার সময় পৌঁছেছি। ফাইনালি নেমে পড়েছি। চলো এবার বাড়ি যাই, পুরো টায়ার্ড হয়ে গেছি। যাওয়া যাক। গুড মর্নিং সবাইকে। কালকে আর ভিডিও করা হয়নি, আজকের থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। কালকে 8টার সময় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সারাদিন প্রচুর টায়ার্ড ছিলাম, ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। চলো দেখতে থাকো। বাবার বাড়ি চলে এসেছি। এখন 10-12 দিন মোটামুটি এখানে স্টে করব। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। এবার চলো আমাদের পুচকির সঙ্গে একটু কথা বলে নিই। আমি খানিকক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে। পুচকি হাই করে দাও। খেলছে, এই যে রান্না করছে। পুচকি রান্না করছে, এই যে ভাত করছে আমার জন্য। একটু বসো। ও একটা গোট। পুচকি আমার জন্য। তুমি কি রান্না করছো? ভাত। ওর ঠান্ডা লেগেছে, শরীরটা খুবই খারাপ, খুব খারাপ, গলা বসে গেছে। বাবা একবার হাই করে দাও। বাই বাই। হাই করে দিয়েছে সবাইকে। চলো আবার পরে আসবো, একটু পরে। এখন কাছাকাছি আছে, স্নান করি, তারপরে আবার পরে আসছি। এখন 12:30 বাজছে। স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, যাব একটু ব্যাংকে। চলো, ব্যাংকে কিছু কাজ আছে, বইটাও আপ টু ডেট করাবো, অনেকদিন আপ টু ডেট করা হয়নি। চলো একবার ব্যাংক থেকে ঘুরে আসি।
এটা বেশি দূরের নয়, হাঁটা পথে মিনিট 5-এর মধ্যে আমি পৌঁছে যাব বন্ধন ব্যাংকের একটি শাখায়। এসেছিলাম বন্ধন ব্যাংকে, আমার কাজ হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। ব্যাংক থেকে চলে এসেছি, দেখো এখন বেল নিয়ে বসে পড়েছি, করব বেলের শরবত। 2টো বেল বাবা এনে রেখেছিল, চলো দেখি ভেতরে কি আছে। ভালোই আছে এটা, ভাইটা নই আছে, এটাও ঠিক আছে। এখানে চিনি দিচ্ছি 2 চামচ দাও, 2 চামচ চিনি দিলাম, আর অল্প একটু নুন দেবো, অতটা নয়, ব্যাস হাফ চামচ নুন দিয়ে ভালো করে এটাকে চটকি নিই। ভিডিও তো অন করেছো তো? ভিডিও অন হচ্ছে। এখান থেকে এই ছিবড়াগুলোকে আমি নিংড়ে নিংড়ে বার করে নিলাম। এবার একটা বাটি আর একটা ছাঁকনি নিয়ে এবার এটা ছেঁকে নেব। দেখো পুরো একদম এটা সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে, এটা রেডি। এটা রেডি, কেউ এমনিও খেতে পারো, আবার কেউ ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো। রেডি আমার বেলের শরবত। নাও বেলের শরবত নাও। কেমন হয়েছে বলে দাও সবাইকে, ভালো করে বলো, ভালো হয়েছে। সবাই একবার করে খাবে, ভালো, আরেকবার বলো, সবাই এবার করে খাবে। পৌনে 2 বাজছে, এখন খেতে বসে গেছি। টেবিলে ছেলেদের খাওয়া হয়ে গেছে, এবার আমি বসেছি। চলো আজকে মেনুতে কি কি আছে দেখিয়ে দিই। এখানে আছে ঘি, লেবু, ভাত, কুমড়োর তরকারি, এটা বেগুন দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, সমস্ত সবজি দিয়ে, পালং শাক দিয়ে একটা সবজি আছে, আর গাজর, আলু, কাঁচকলা দিয়ে মাছের ঝোল, আর এখানে আছে টমেটোর চাটনি, কাজু, কিশমিশ, আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি। চলো তাহলে খাবারটা খেয়ে নিই। চলো খাবারটা খেয়ে নিই, তারপর আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো ভাতটা তো অনেক আগে খেয়ে নিয়েছি, গল্প করছিলাম, এখন ছাদে যাব, জামা কাপড়গুলো নিয়ে আসি। সে কখন শুকোতে দিয়েছিলাম, এখন ছাদে এলাম, জামা কাপড়গুলো একটু মিলে নিই। দেখো কি রোদ, সব শুকিয়ে গেছে।
এখানে বাবার কিছু ফুলের গাছ লাগিয়েছে, দেখো এখানে গাছ আছে কিছু, এই দেখো। জবা ফুল ধরেছে। এইখানে আছে রজনীগন্ধা স্টিক, এই যে দুটো স্টিক আছে, এই একটা এই একটা। জামা কাপড়গুলো তুলে নিই, পুরো সব শুকিয়ে গেছে। চলো, জামা কাপড়গুলো সব তোলা হয়ে গেছে, সব শুকিয়ে গেছে। চলো তাহলে নিচে চলে যাই, এবার একটু রেস্ট নিই। আবার বলো হাই। হাই। এখন 7টা বাজছে, আমরা সবাই সাজুগুজু করে রেডি হয়ে গেছি, যাব আশ্রমে। এখানে এটা আমার মা, আর এখানে রেডি হয়ে আছে, এই যে একে তো চেনো। আমরা আজকে সবাই মিলে যাচ্ছি। চলো একটু ঘুরে আসি। বল তোমরাও চলো একটু ঘুরে আসি। আমরা মিশনে ঢুকে পড়েছি। এখানে একটা সুন্দরভাবে সাজানো হয়েছে। পরশু দিনে শ্রী রামকৃষ্ণের জন্মদিবস ছিল, তার জন্য এখানে অনুষ্ঠান হবে এখন 3 দিন ধরে। কালও হয়েছে, আজও হচ্ছে। এখানে দেখো একটা স্ট্যাচু আছে আমাদের স্বামী বিবেকানন্দের, দেখাতে পাচ্ছি, লাইট জ্বলছে বোঝা যাচ্ছে। স্বামী বিবেকানন্দের স্ট্যাচু এখানে একটা আছে। এখানে আশ্রমের ভেতরে প্রচুর আম গাছ আছে, এ দেখো এগুলো, এই একটা। এখানে দেখো প্রচুর সূর্যমুখী ফুলের গাছ, এই যে প্রচুর সূর্যমুখী ফুলের গাছ লাগানো আছে। আমি এসছি কালকে। দেখো সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, দেখো সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর। আর ওই যে স্কুলটা দেখতে পাচ্ছ, ওই স্কুলটায় আমি পড়েছি, প্রাইমারি স্কুল 1 থেকে 4 পর্যন্ত আমি পড়েছি স্কুলটায়। চলে এসো। আর এই যে মন্দির, কি সুন্দরভাবে গাছগুলো সাজিয়েছে। এই যে মন্দিরকে লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। চলো ভেতরে ঢোকা যায়। এই যে এখানে আছেন ভগবান শ্রী রামকৃষ্ণ দেব আর স্বামী বিবেকানন্দ আর মা সারদা দেবী। আর চারদিকে মন্দিরের চারিপাশের দেওয়ালে নানা রকম মনীষীদের ছবি আর সঙ্গে ফুল দিয়ে সাজানো আছে। এগুলো গেস্ট হাউস। এটা অনেক পুরনো বিল্ডিং ছিল, এখন তো নতুন করে। হ্যাঁ, এইখানে অনুষ্ঠান হচ্ছে, প্যান্ডেল করেছে এখানে। এটা হচ্ছে প্রাইমারি স্কুল, 1 থেকে 4 পর্যন্ত আছে। এটা রামকৃষ্ণ মিশনের আন্ডারেই আছে। এই স্কুলটাতে আমি 1 থেকে 4 পর্যন্ত পড়েছি।
এইখানে হচ্ছে আমাদের প্রেয়ার হতো এই মাঠটাতে, আর ওইখানে আমাদের মন্দিরে সকালবেলায় প্রণাম করে আমরা ক্লাস স্টার্ট করতাম। আর এখানে দেখো প্রচুর নারকেল গাছ আছে, এই যে প্রচুর নারকেলের গাছ। প্যান্ডেল হয়েছে কারণ অনুষ্ঠান হচ্ছে, আজকে নাটক হবে। আর ওই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে স্কুল। এই যে এটা আজ 1 বছর হলো স্টার্ট হয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম শুভ জন্মতিথি উৎসব। তারা হলেন স্বাগত মণ্ডল, জয় শিল্পী সুভাষচন্দ্র মণ্ডল। আমরা শুরু করতে চলেছি আজকের আমাদের প্রযোজনা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের উপলিখিত গল্প অবলম্বনে নাটক সাত ভরার গল্প। সোনা কেনার ঠেলায় পুরোই হাড়ির চাল, খরচ বাঁচাতে গিয়ে বউ নাচে হাল, খরচ বাঁচাতে গিয়ে বউ নাচে হাল। সোনা কেনার ঠেলায় পুরোই হাড়ির চাল, হরি 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 বল বল হরি বল, হরি বল হরি বল। তুমি যাও, বাড়ি ফিরে যাও, তোমার জন্য কি জয়, জয় সর্বমঙ্গলা মাই কি জয়। আজকের অনুষ্ঠান এখানে শেষ হলো। শুভরাত্রি। আমরা নাটক দেখে বাড়ি ফিরছি, প্রচুর ভিড় হয়েছিল আর নাটকটা সত্যিই খুব সুন্দর। যাই হোক, অনেকদিন পর একটা নাটক দেখলাম। চলো এবার বাড়ি ফিরি। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে। গুড নাইট।